তো আমি আজকে বানাবো সর্ষের ইলিশ, তাই এখানে নদীর দুটো ছোট ছোট ইলিশ মাছ নিয়েছি, আর সাথে নিয়েছি এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা আর সর্ষে বাটা। এগুলো সব কিছু বাটা মশলা মিক্সিতে বাটি নেয়, কারণ মিক্সিতে মানে মশলাগুলো পেস্ট করলে এত টেস্ট হয় না, তাই বাটাগুলো বেশি ভালো হয়, যেটা আমরা শিলনোড়াতে মশলাগুলোকে বাটি। আর এই যে মাছগুলো একদম ফ্রেশ তাজা তাজা ছিল, তাই নিয়ে নিলাম। আর এই যে কড়াইয়ের মধ্যে সব মশলাগুলো একসাথে অ্যাড করে দিচ্ছি। এগুলো আমি সবগুলো হাত দিয়ে মিক্স করব, তাই সবগুলো কড়াইতে দিচ্ছি যে যা যা মশলা ছিল। তাই এখন ভালো মতো এগুলোকে মিক্স করবো, যে প্লেট থেকে ভালো মতো কাচিয়ে নিচ্ছি মশলাগুলো। কাচানোর পর একটু সর্ষের তেল অ্যাড করব এখানে। সর্ষের তেল দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো হয়, তাই এই যে হাত দিয়ে ভালো মতো মিক্স করছি। এগুলোকে ভালো মতো মিক্স করব, কারণ চুলায় দেওয়ার পরে এত ভালো মতো নাড়াচাড়া করা যায় না, তাই আমি প্রথমে হাত দিয়ে এগুলোকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই দেখুন মাছগুলো এখন অ্যাড করে দিচ্ছি, কারণ মাছগুলোকে একটু মশলার সাথে ভালো মতো মাখিয়ে নেব, মশলাগুলো যাতে ভালো মতো মাছের ভিতরে ভালো মতো আর কি ঢুকে, কারণ মশলায় আসল টেস্ট হবে। মাছগুলো তো টেস্টই থাকে, কিন্তু মশলাগুলোর উপরেও একটু কিছু ডিপেন্ড করে যেন টেস্ট আর একটু বেড়ে যায়। তো আমি যে হাত দিয়ে ভালো মতো আরও এগুলোকে মাখছি। আর এই দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে মাছের সাথে মশলা অ্যাড করার পরে। তো আমি এখন অ্যাড করবো আর একটু সর্ষের তেল, তো প্রথমে একটু কম হয়ে গেছিলো আমার মনে হলো, তাই একটু অ্যাড করে নিচ্ছি। আর পরিমাণ মতো অল্প জলও অ্যাড করব, যতটুকু আমার প্রয়োজন ঝোল এর মাপে। তো বেশি ঝোল ঝোল করবো না, আর একদম শুকনো করবো না, কারণ সর্ষে ইলিশ একদম শুকনো শুকনো ভালো লাগে না, কারণ একটু ঝোল ঝোল হলে ভাতের সাথে মাখিয়ে খেতে একটু আলাদাই টেস্ট হয়। এই যে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এখন গ্যাসে নিয়ে বসাবো হাই ফ্লেমে, 5 থেকে 10 মিনিট হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে রাখবো। তো জলগুলোতে বলক এসে যাবে, তারপরে আমি লো ফ্লেমে আরও 5-7 মিনিট মাছগুলোকে ফুটতে দিয়ে দেবো। তো আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন আমার 70% মাছগুলো কুক হয়ে গেছে। এখন আমি লো ফ্লেমে দিয়ে দেবো আরও 5 থেকে 7 মিনিট। আর কালারটা বেশ ভালোই আসছে। তো আমার একটু ক্যামেরার ফোকাসটা ভালো হচ্ছে না, কিন্তু কালারটা সত্যি অনেক ভালো ছিল। তো এখানে ভালো বোঝা যাচ্ছে না, একটু কালচে কালচে লাগছে, কিন্তু কালচে কালচে হয়নি, কালারটা খুবই দুর্দান্ত এসেছিলো। এই যে আমার রান্না কমপ্লিট। এই যে আমি একটা বাটিতে রাখলাম না, কারণ মাছগুলো নরম থাকে তো ভেঙে যায়, তাই আমি থালাতেই রেখে দিলাম, নিতে কাউকে দিতে একটু সুবিধা হয়। তাই আমি ইলিশ মাছ সবসময় আমি থালাতেই ঢেলে রাখি, কারণ বাটিতে ঢেলে রাখলে নাড়াচাড়া করে ভেঙে যায়, তো মাছগুলো ভেঙে যাওয়ার পরে ভালো লাগে না আমার বিশেষ করে, তাই আমি সবসময় থালাতেই প্রেফার করি। তো এই যে ঝোলগুলো এরপরে দিয়ে দিলাম। দেখুন আপনাদের একদম সিম্পল স্টাইলে আমি বানাই, যদি আপনাদের পছন্দ লাগে তো আমার রান্নাটা, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্ট দেখলে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আমার ভিডিও যদি কমপ্লিট দেখে থাকে।